আচ্ছা বলো, আল মাখারিজুল খাসসা 17টি। তাহলে খাসসা অর্থ তো তোমরা আগে পড়ছো নাকি? খাসসা অর্থ কি? নির্দিষ্ট। খাসসা অর্থ কি রে মা? নির্দিষ্ট। অর্থাৎ যে হরফের যেখানে মাখরাজ সেখানে পাওয়া যাবে, এক মাখরাজের হরফ অন্য মাখরাজে পাওয়া যাবে না। যে হরফের যেখানে মাখরাজ সেখানে পাওয়া যাবে, এক হরফের মাখরাজ, এক মাখরাজের হরফ, এক মাখরাজের হরফ অন্য মাখরাজে পাওয়া যাবে না। ক্লিয়ার? কথা বলো না মেয়েরা, ক্লিয়ার হয়েছে? না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। মেয়েরা কি আরেকবার বলেন, মানে ওদের নষ্ট করে দেন ওইভাবে যে হরফের। বলো, খাস অর্থ কি? নির্দিষ্ট মাখরাজ। খাস অর্থ কি রে? অর্থাৎ যে হরফের যেখানে মাখরাজ সেখানে পাওয়া যাবে, এক মাখরাজের হরফ অন্য মাখরাজে পাওয়া যাবে না। কথা ঠিক আছে নাকি? হ্যাঁ, এই গেল মাখারিজুল খাসসা। তাহলে মাখারিজুল খাসসা কয়টি? 17টি। কয়টি? 17টি। এবার আল হালক অর্থ কণ্ঠনালী। বলো। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজে 6টি হরফ। প্রতিটি মাখরাজের 6টি কাজ। লিন সহ, লিন, লিন বুঝো? হ্যাঁ, লিনের হরফ সহ 7টি। লিনের হরফ সহ 7টি কাজ। লিনের হরফ সহ কয়টি কাজ? 7টি কাজ। 1 নাম্বার মাখরাজের নাম, 2 নাম্বার হরফের নাম, বিচ্ছি 2 নাম্বার হরফের নাম, 3 নাম্বার হরফের উচ্চারণ, 4 নাম্বার মাখরাজ নির্ণয়। আর যদি আমরা লিনকে ধরি তাহলে 5 নাম্বার হবে লিন। 5 নাম্বার কি হবে? লিন হবে। এবারে 6 নাম্বার উদাহরণ। 7 নাম্বার ওই হরফের শব্দ দিয়ে মাশক। 7 নাম্বার যে হরফটি আমরা মাখরাজ পড়লাম, এই হরফের শব্দগুলো দিয়ে হরফটাকে কি করতে হবে? মাশক করতে হবে, যেটা আমরা হামজা তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, এবারে বলো, কণ্ঠনালী শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ আ ই ই উ উ আউ আই আউ আই আ আ আ আ। আচ্ছা
আচ্ছা, আমি তো অনলাইন ক্লাসে আছি, ক্লাস শেষ করে আমি কল দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, জি, তাহলে এউ এই আ আ আ ই আ উ এই। তাহলে আমরা আগে পিছিয়ে বলতে পারি। লিনটা আমরা 6 নম্বরে বলা যায় বা 5 নম্বরে বলা যায়। এটা বলার সুবিধার্থে যে কোনো ভাবে কি যায় বলা যায়। হ্যাঁ, আর মেয়েরা কথা বলো না কেন রে? বলার সুবিধার্থে যে কোনো ভাবে কি যায় রে মা? বলা যায়। বলা যায়, কি যায়? আচ্ছা, হ্যাঁ, এবার আসে উদাহরণ। বাসুন কাসান হ্যাঁ হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি ই হু উ হ্যাউ হাই আহা আহি আহু আহু ইহদিনা আহদাকুম। কণ্ঠনালী শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। আ ই উ আ আ ই ই উ উ আউ আই আ আ আ ই আ উ বাসুন কাসান হা হি হু হা আহ হি ই হু উহ হাউ হাই আহা আহি আহু ইহদিনা আহদাকুম। এইভাবে আমরা হরফকে যদি উচ্চারণ করার জন্য মেহনত করি সুন্দর হয়ে যাবে। 1 নম্বর মাখরাজের নাম, 2 নম্বর হরফের নাম, 3 নম্বর হরফের উচ্চারণ, 4 নম্বর মাখরাজ নির্ণয়, 5 নম্বর হরফ লিন, 6 নম্বর কি তাসদীদ, এরপরে লিন। এই সবগুলো মিলে ওই শব্দ যে হরফটি আমরা পড়বো এটা দিয়ে বিভিন্ন শব্দ মস্ক করা। এখানে মোট কাজ হলো 8টি। যদি আমরা 8টি জিনিসকে ফলো করি তাহলে হরফ সবচাইতে উচ্চারণ করতে সুবিধা হবে। কটা জিনিসকে ফলো করলে বলো? 8টি জিনিস যদি আমরা একেবারে টোটাল ভাবে ফলো করি, এক একটা হরফ উচ্চারণ করতে কয়টি জিনিস লাগে? 8টি জিনিস লাগে মোট। কয়টি জিনিস লাগে বলো? 8টি জিনিস লাগে। 1 নম্বর মাখরাজের নাম, 2 নম্বর হরফের নাম, 3 নম্বর হরফের উচ্চারণ, 4 নম্বর মাখরাজ নির্ণয়, 5 নম্বর হরফ লিন, 6 নম্বর তাসদীদ, 7 নম্বর উদাহরণ, 8 নম্বর ওই হরফকে দিয়ে কোরআনে কারিমে যত শব্দ আছে শব্দগুলি মস্ক করা। তোমরা কি আমার কথা বুঝছো রে মা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এইভাবেই পুরো আমরা মাখরাজ এবং সিফাত আমরা মস্ক করবো ইনশাআল্লাহ। যেমন
যেমন আমরা হামজা এতক্ষণ বললাম, এতক্ষণ আমরা হামজা হা পড়ছি, এতক্ষণ আমরা কি পড়ছি? হামজা এবং হ্যাঁ। তবে শুধু আমি মাখরাজ পড়ানোর ক্ষেত্রে আমি এত বিস্তারিত পড়াই না। যখন আমি আবার সিফাত এবং মাখরাজের আমার একটা আলোচনা আছে, তোমরা দেখবা ইউটিউবে হুজুরের কাছ থেকে, যে ওখানে আমার মোট দেয়া আছে হলো 15 পর্ব। হ্যাঁ, কত পর্ব দেয়া আছে? হ্যাঁ, 15 পর্ব দেওয়া আছে। প্রত্যেকটা পর্বে এক একটা হরফের সিফাত এবং মাখরাজ এবং ওই হরফের মধ্যে কয়টা সিফাত আছে, কয়টি কাজ আছে, সবকিছু মিলাইয়া এরপরে কোরআনে কারিমে বিভিন্ন শব্দ দিয়ে ওই হরফটাকে মস্ক করা হয়েছে। এরকম 15 পর্ব আছে আমার ইউটিউবে, ওটা দেখলে তোমরা আরো ভালো বুঝবা। আর আমি তো ইনশাল্লাহ আবার যখন আমরা সিফাত শেষ করব তখন সিফাত মাখরাজের সমন্বয়ে হরফের মস্ক হবে। তখন এই 8টি জিনিসকে প্রয়োগ করতে হবে, কিসের সমন্বয়ে? সিফাত এবং মাখরাজের। কথা বোঝো তোমরা? জি। তাহলে বলো, এক একটি হরফকে সুন্দর করে পড়তে হলে কয়টা জিনিস লাগে? মোট 8টি জিনিস লাগে। এর মধ্যে কম বেশি করা যায়, অসুবিধা নাই। তবে 8টি জিনিস পরিপূর্ণ থাকলে সবচেয়ে ভালো হয়। ইনশাল্লাহ তোমরা এগুলো কালকে আমাকে শোনাবা এর মধ্যে, কেমন? আজকে আমরা সূরাতুল জিলজাল মস্ক করবো ইনশাআল্লাহ। সূরাতুল জিলজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. زلزلت الأرض زلزالها. إذا زلزلت الأرض زلزالها. إذا زلزلت الأرض زلزالها. وأخرجت الأرض أثقالها. وأخرجت الأرض أثقالها. وقال يا يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. يوم
يصدر الناس أشتاتا ليروا أعمالهم ليروا أعمالهم ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره خيرا يره خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره مثقال ذرة شرا يره شرا يره صدق الله العظيم আজান হয়ে গেছে